আগামী এক বছরে সর্বোচ্চ 40,000 কর্মী নেবে মালয়েশিয়া। শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। 5 আগস্ট সাধারণ ছুটি ঘোষণা। দেশ ও গণতন্ত্রের জন্য বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে বলেছেন তারেক রহমান। জনগণের বিরুদ্ধে দাঁড়ালেই গণ অভ্যুত্থান হবে বলছেন নাহিদ ইসলাম। ডিসি প্রত্যাহার দাবি। শনিবার থেকে সিলেটে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে নেগোসিয়েশন চলছে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ভাঙচুরের চেষ্টা। আসছে এআই দিয়ে তৈরি হওয়া 30 পর্বের সিরিজ। ঋতুপর্ণার অসাধারণ 2 গোলে এশিয়ান কাপের মূল পর্বে 1 পা বাংলাদেশের। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আগামী এক বছরে সর্বোচ্চ 40,000 কর্মী নেবে মালয়েশিয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দিবা, আমরা নির্ধারণ করব। এটা দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আমরা সিন্ডিকেট বলি। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না, আর সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো আমরা করতে পারবো না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। তিনি বলেন, যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে 2টা পথ খোলা আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50 বা 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাঠানো, আরেকটি হচ্ছে তাদেরকে বলা যে আমরা লোকই পাঠাবো না। এখন আমি যদি সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে সবাই বলবে আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার 40,000 কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবে। এর ফলে পরবর্তী সময় আমরা 1 থেকে 2 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হব। বিতর্কিত মন্তব্যের মাধ্যমে বিচারিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোনো জবাবও দাখিল করেননি। এর প্রেক্ষিতে বুধবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রায় ঘোষণা করে। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফাঁস হওয়া ফোন আলাপ থেকে এই মামলা হয়েছে। অডিও ক্লিপে শেখ হাসিনাকে গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা দায়ের করা হয়েছে, তাই আমি 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়েছি। তার এই কথাকে অবমাননাকর বলে মনে করেছে ট্রাইব্যুনাল শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের সাজা দিয়েছে। প্রতি বছর 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুর পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি আরো বলেন, বর্তমান সরকার সংস্কার শুরু করেছে, তবে রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে বিএনপি প্রথম প্রস্তাব দিয়েছিল। বিএনপি যদি ছাড় না দিত তাহলে অন্যরা আজ এতটা আত্মবিশ্বাস পেত না। বিএনপি বড় দল, আমাদের দায়িত্বও বড়, তাই গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আমরা ছাড় দিচ্ছি। সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে বিএনপি তখনই সোচ্চার থেকেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারবিহীন সময়টুকু বিএনপি দেশের শৃঙ্খলা ধরে রেখেছিল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসের পক্ষ নেবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান হবে। কুড়িগ্রামের পথযাত্রার 2য় দিন পথসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার পতন আমাদের শিক্ষা দেয়, কোন স্বৈরাচার চিরকাল ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে না। যে নতুন বাংলাদেশের স্বপ্নে অভ্যুত্থান হয়েছিল তা এখনো অর্জন করা যায়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। পথযাত্রায় অংশগ্রহণ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডক্টর তাসনিম জারা ও জুলাই যোদ্ধারা। এই কর্মসূচি থেকে এনসিপি দাবি তোলে জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা এবং জুলাই ঘোষণাপত্র আদায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা গঠনের। 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির জুলাই পদযাত্রার সূচনা হয়। সিলেটের ডিসি কে অপসারণ না করলে শনিবার থেকে সিলেটের সব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেন। সমাবেশ চলাকালে আরিফুল হক বলেন, সম্প্রতি কোনো ধরনের নোটিশ ছাড়াই জেলার বিভিন্ন স্থানে পাথর ভাঙার যন্ত্রের ক্রাশার মেশিন ব্যবসায়ীদের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কোনো ধরনের সময় কিংবা নোটিশ না দিয়ে নগরের মেজর টিলা এলাকায় রাস্তার পাশে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডিসি এই অঞ্চলের ব্যবস্থা বান্ধব পরিবেশ নষ্ট করছেন, তাই ভুক্তভোগী বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে প্রতিবাদ জানিয়ে ডিসিকে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রশাসনিকভাবে অদক্ষ ও ব্যর্থ দাবি করে তার প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি পরিবহন শ্রমিক নেতারাও যোগ দেন।
নৌ উপদেষ্টা বলেছেন, বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে নেগোসিয়েশন চলছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেয়া হচ্ছে। এমন প্রশ্নের উত্তরে নৌ উপদেষ্টা বলেন, এই বিষয়ে এখনো বিস্তারিত বলার সময় আসেনি, এখনো নেগোসিয়েশন চলছে। আমার উপরেও এটা নিয়ে নেগোসিয়েশন চলছে। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। নূপুর হোসেন নামে উঠতি এক মডেল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির গেট ভাঙচুরের চেষ্টা করেছেন। ভাঙচুর চেষ্টার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় নূপুর তার প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন। এছাড়া ওই বিল্ডিং এর এক নারী পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। নূপুর জানান, গতকাল থানার পক্ষ থেকে বিয়ে করার নির্দেশ এসেছিল, কিন্তু আজই রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তার ভাষ্যমতে রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী। নূপুর বলেন, রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেন। এছাড়া রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান। এ সময় তিনি দাবি করেন, ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা। ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে। আসছে এআই দিয়ে তৈরি হওয়া 30 পর্বের সিরিজ। কোরিয়ার বিনোদন জগতের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান CJENM এবার এআই প্রযুক্তি দিয়ে তৈরি করেছে অ্যানিমেশন সিরিজ। এই সিরিজের নাম ক্যাট বিগি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, এআই তথ্য প্রযুক্তি দিয়ে তৈরি, এটাই তাদের প্রথম কোনো অ্যানিমেশন সিরিজ। ঋতুপর্ণার অসাধারণ 2 গোলে এশিয়ান কাপের মূল পর্বে 1 পা বাংলাদেশের। এর মাধ্যমে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের পথে ঋতুপর্ণা চাকমার অসাধারণ 2টি গোলে মিয়ানমারকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ইয়াঙ্গুনের র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এ জয়ে এশিয়ান কাপের মূল পর্বে 1 পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল। এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের আসরে খেলা এখন বাংলাদেশের জন্য সময়ের অপেক্ষা মাত্র। 1980 সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলেছিল। নারী ফুটবলে কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।